একই দিনে শহরের দুই প্রান্তে দুই নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে কলকাতার নগর দায়রা আদালত চত্বরে। সকালে তার দেহ পাওয়া যায় পড়ে থাকতে রক্তাক্ত অবস্থায়। অপরজনের মৃত্যু হয়েছে কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল সিআরপিএফ ব্যারাকে। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল সিআরপিএফ ব্যারাকে এদিন সকালে এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাকে ঘিরে বিমানবন্দর চত্বরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপরে জানতে পারা যায়, রঘুনাথ পাল নামে ওই কনস্টেবল বর্ধমানের হীরাপুরের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে দেনায় জর্জরিত ছিলেন। নিজের বাড়িতেও সেই বিষয়টি জানিয়েছিলেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কলকাতার নগর দায়রা আদালত চত্বরে এদিন সকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তারা ভীষণভাবে অস্থির হয়ে পড়েন। তারা বুঝতেই পারেননি সকালে কিভাবে একজন ব্যক্তির রক্তাক্ত দেহ সেখানে এসে পৌঁছলো। এরপরে খবর যায় হেয়ার স্ট্রিট থানায়। হেয়ার স্ট্রিট থানা থেকে পুলিশ এসে ওই ব্যক্তির পাশ থেকেই 9mm একটি পিস্তল উদ্ধার করে। এরপর থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে কি ওই ব্যক্তি কি নিজেই নিজেকে গুলি করেছিলেন নাকি কেউ তাকে গুলি করে হত্যা করে। পরে তদন্ত করে জানতে পারা যায় যে ওই ব্যক্তির নাম হচ্ছে গোপাল নাথ। তিনি বাস্তবে মালদহের বাসিন্দা। তিনি সিটি সিভিল কোর্টের 8 নম্বর বেঞ্চের বিচারপতি চন্দ্রানী মুখোপাধ্যায়ের দেহরক্ষীর কাজ করতেন। প্রতিদিনই সকালে তিনি 8টা সাড়ে 8টার মধ্যে ডিউটিতে আসতেন, কিন্তু এদিন একটু বেশি সকালে অর্থাৎ প্রায় 6:30 নাগাদই তিনি কাজে চলে আসেন। এরপর তিনি নিজেই আলমারি থেকে একটি পিস্তল নেন। সকাল 7টা নাগাদ একটি গুলির শব্দ শুনতে পান সাধারণ মানুষ। তারপরে দেখতে পাওয়া যায় যে সেখানে ওই ব্যক্তির দেহ পড়ে রয়েছে। প্রাথমিকভাবে হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করলেও হোমিসাইড শাখাও কিন্তু এসে যোগ দিয়ে সকালে সেখানে এসে পৌঁছয় ফরেন্সিকের দল। তাছাড়াও সায়েন্টিফিক টিমও তাদের একেবারে সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়। স্নিফার ডগ নিয়ে পুলিশ পুরো এলাকাটি ঘুরে বেড়ায় এবং স্নিফার ডগ যেদিকে যেদিকে নির্দেশ করে সেদিকে পুলিশকে ছুটতে দেখা যায়। ওই ব্যক্তি কোনো রকম অবসাদে ভুগছিলেন নাকি কাজের জায়গাতে কোনো রকম অশান্তি হয়েছে সেসব খতিয়ে দেখার চেষ্টা করছে। তাছাড়াও তার ফেসবুক পেজ সেটিকেও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ, যে সেখানে তিনি কিছু লিখে গিয়েছিলেন কিনা, সেখানে কোনো ইঙ্গিত মেলে কিনা তার এই ঘটনা ঘটানোর জন্য, বা তার এই ঘটনা যে জীবনে ঘটলো, এইভাবে মৃত্যু হলো, তার পেছনের কোনো কারণ ফেসবুকে খুঁজে পাওয়া যায় কিনা সেটিও পুলিশ খতিয়ে দেখছে। আজকে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট চত্বরে জাজেদের নিরাপত্তা রক্ষীকে মানে জানি না কিভাবে মারা গেছে, আগামী দিনের তদন্ত সাপেক্ষ পুলিশরা বলতে পারবে, ইনভেস্টিগেশন চলছে। কিন্তু আমরা আইনজীবীরা তো মানে টেনশনে পড়ে গেছি আমরা, যে ওনাদের জাজেদের নয় তবুও নিরাপত্তা রক্ষী আছে, আমাদের তো কোনো নিরাপত্তা রক্ষী নেই, আমাদের তো কোনো আর্মধারী কোনো গার্ড নেই, বা আমাদের কোনো জেট সিকিউরিটি কোনো গাড়ির ব্যবস্থা নেই, তাহলে আমাদের কি হবে? তো যে কোনো মুহূর্তে এসে তো আমাদেরকে মেরে দিয়ে চলে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।